হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি তোমাদের সাথে একটা ঘরোয়া উপায় শেয়ার করব, যার মাধ্যমে তোমরা তোমাদের পুরো শরীরকে একদম ফর্সা বানিয়ে নিতে পারবে। স্নানের আগে তোমরা এটা সারা শরীরে মেখে নিয়ে তারপরে স্নান করে নেবে এবং দেখবে তোমাদের ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে, যেটা তোমাদের বিভিন্নভাবে রোদের জন্য হোক বা পলিউশনের কারণে হোক, যেই উজ্জ্বলতাটা ত্বক থেকে হারিয়ে গেছে সেটা আবার ধীরে ধীরে ফিরে আসবে। তো আমাদের ঘরেই কিছু উপকরণ থাকে, আমরা নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহার করে থাকি এরকম কিছু ঘরোয়া উপকরণ, যার মাধ্যমে খুব বেশি নয় 4-5টা উপকরণ লাগবে আমাদের, যার মাধ্যমে আমরা এই প্যাকটা বানিয়ে ফেলতে পারবো এবং এটা ইউজ করলেই আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং ফর্সা ভাব সব ফিরে আসবে। তো চলো দেখবো ভিডিওটা কিভাবে আমরা এটা বানাচ্ছি। আর তার আগে তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। তো চলো দেখি ভিডিওটা। তো এই প্যাকটা বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নেব 1 টিস্পুন অফ স্যান্ডেলউড পাউডার বা চন্দনের গুঁড়ো। তোমরা যদি বেটে নিতে পারো তাহলে খুব ভালো হয়, কিন্তু বাটার তো সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, তাই আমি এখানে গুঁড়োটা নিয়ে নিয়েছি। এর সাথে নেব 2 টিস্পুন অফ গ্রাম ফ্লোর, মানে বেসন যেটাকে আমরা বলি বাংলাতে। এর সাথে নেব 1/2 টিস্পুন অফ অরেঞ্জ পিল পাউডার, কমলা লেবুর খোসার গুঁড়ো। তোমরা যদি কমলা লেবুর খোসা শুকিয়ে বাড়িতে এটা বানিয়ে নিতে পারো গ্রাইন্ড করে, তাহলেও খুব ভালো হয় এবং মার্কেটে এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। আমি এটা অনলাইন পারচেস করেছি, তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর সাথে নেব সামান্য একটু কস্তুরি হলুদ। এর সাথে আমরা নিয়ে নেব 2 টিস্পুন অফ হানি। হানি আমাদের স্কিনকে একটা ন্যাচারাল ময়শ্চারাইজিং প্রোভাইড করবে। এবার এই পুরো প্যাকটা গুলে নেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গোলাপ জল। নর্মাল জল দিয়েও তোমরা গুলে নিতে পারো, কিন্তু গোলাপ জল দিলে ভালো কাজ হবে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট তোমরা কিন্তু গোলাপ জল নেবে। যতটা গোলাপ জল দরকার এটা একটা থিক পেস্ট বানানোর জন্য, ততটাই তোমরা গোলাপ জল নেবে। এবার এই সবগুলোকে আমি একটা থিক পেস্ট তৈরি করে নেব। এটাকে এইভাবে পুরো একটা থিক পেস্ট বানিয়ে নেব এবং এমনভাবে এটা মিশিয়ে দেব যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নিলে এটা এরকম কনসিস্টেন্সির একটা থিক পেস্ট তৈরি হয়ে যাবে। এবার এই পেস্টটা তোমরা স্নানের সময় তোমাদের সারা বডিতে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে ফুল বডিতে অ্যাপ্লাই করে নিয়ে তোমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেবে। তারপরে এটা জল দিয়ে ভিজিয়ে একটু একটু করে হালকা হালকা করে রাব করে স্নান করে নেবে। তাহলেই দেখবে তোমাদের স্কিন একেবারে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। স্কিনের যত ময়লা, তারপরে কালো স্পট, ট্যান সব কিছু কিন্তু তোমাদের রিমুভ হয়ে যাবে। এইভাবে তোমরা হালকা হালকা করে জল দিয়ে এটাকে রাব করে তারপরে ধুয়ে নেবে। তো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো হাতের মধ্যে রঙের পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার। আমি আমার একটা হাতে এই প্যাকটা অ্যাপ্লাই করেছি, আরেকটা হাতে কিন্তু করিনি। যেই হাতে আমি প্যাকটা অ্যাপ্লাই করেছি সেই হাতটা কিন্তু ইনস্ট্যান্টলি হোয়াইটেন হয়ে গেছে। তোমরা দুটো হাতের মধ্যে রঙের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো, একটা একটু বেশি পরিষ্কার, একটা একটু কম পরিষ্কার। তো ইনস্ট্যান্টলি একবার অ্যাপ্লাই করে 5-7 মিনিটের মধ্যে এতটা যদি চেঞ্জ আসে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা যখন তোমরা সপ্তাহে 2 দিন করে নিজেদের ফুল বডিতে অ্যাপ্লাই করবে তাহলে তোমরা কতটা ভালো রেজাল্ট পেতে পারো। তো এই ছিল ভিডিও। এইভাবেই আমি এটা বানাই এবং আমি মাঝে মাঝে নিজে ইউজ করি।
তো তোমরাও এইভাবে বানিয়ে নিজেরা ঘরে ইউজ করো, আমি জানি তোমরা ভালো রেজাল্ট পাবে। কিন্তু একটাই কথা আমি আবারও বলবো যে হোম রেমেডি তো সবসময় সঙ্গে সঙ্গে ফল দেয় না, এটা কিন্তু ধরে কিছুদিন ইউজ করতে হয়। কিছুদিন অন্ততপক্ষে 1 মাস বা 2 মাস ইউজ করলে তারপরে এর ফলাফলটা আমরা দেখতে পাই, খুব ভালোভাবে বোঝা যায়। এবং এর দ্বারা যে ভালো রেজাল্টটা আমরা পাই সেটা কিন্তু মানে একেবারে ভালোই হয়, এর কোনো সাইড এফেক্ট থাকে না, এর জন্য কোনো অন্য কিছু দিক থেকে আমাদের ত্বকের কোনো ক্ষতি হয় না, যা হয় ভালোই হয়। তো তোমরা হোম রেমেডিগুলো যদি নিজেরা ধৈর্য ধরে করতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালো ফল পাবে। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে। যদি মনে হয় কারোর এই ভিডিওটা কোনো কাজে লাগবে তাদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা সকলে, দেখা হচ্ছে পরে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।